ওখানে? কাজের সূত্রে বাইরে থাকি, তাই জন্য পরিবারের লোকের সাথে থাকা হয় না। 8 মাস পরে বাড়িতে এলাম, আর এখন ঘরে শুয়ে আছি। এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যাঁ দীপক, হ্যাঁ, বলছি কাল কিন্তু তোর ভাগ্নের জন্মদিন, তোকে কিন্তু আসতে হবে। ঠিক আছে, আসবো খানি। আর পারলে মা বাবাকে নিয়ে আসবি। মায়ের তো শরীরটা ভালো না, আর বাবাও যদি আমার সাথে চলে যায় তাহলে মাকে দেখবে কে? তাহলে ঠিক আছে, তুই একাই আয় বরং। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে নিজের বাইকটা বের করে মোছামুছি করে নিলাম। 8 মাস ধরে বাইকটি বাড়িতে পড়েছিল। গাড়ি মোছামুছি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিমুলপুরের উদ্দেশ্যে। শিমুলপুর আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয়, 16 কিলোমিটার মতো হবে। দিদির বাড়ি যখন পৌঁছালাম তখন দুপুর 12টা। পৌঁছেই দিদিকে জিজ্ঞেস করলাম, ভাগ্নি কোথায়? আরে উপরের ঘরে গিয়ে দেখ, হয়তো খেলছে। সন্ধেবেলা কেক কাটা ও খাওয়া দাওয়ার পর 9:30 বেজে গেল। দিদি বলছিল আজকে ওদের বাড়িতে থেকে যেতে, কিন্তু আমার আবার জায়গা পরিবর্তন করলে ঘুম হয় না। এসবের মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেল। বাইকে স্টার্ট দিতেই কোনো মতে স্টার্ট হচ্ছিল না। দিদি বলল, একটা কাজ কর, বাইকটা রেখে যা। আর সামনেই তো স্টেশন, 5 মিনিটের হাঁটা পথ। কালকে তো জামাইবাবু ঠিক করে তোর বাড়িতে দিয়ে আসবে কুনি। তা ঠিক মনে হলো। পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর রাতের সৌন্দর্য দেখছি। বৃষ্টির পর মাটির ভেজা গন্ধটা বেশ ভালোই লাগছিল। মেঘ সরে গিয়ে এখন আকাশ একদম পরিষ্কার, চাঁদ উঠেছে। স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টারে গেলাম। দাদা, মুর্শিপাড়ার একটা টিকিট দিন তো। এত রাতে ট্রেনের টিকিট? রাতে তো হোক আর যাই হোক, আপনার টিকিট দেওয়ার কথা দিন। ঠিক আছে, কিন্তু 10:30টার ট্রেনে যাবেন তো? হ্যাঁ। একটা কথা মাথায় রেখো, 10:30টার আগে কোনো ট্রেন আসলে উঠবেন না, খবরদার। টিকিটটা নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম। কিছু পর দেখলাম একটা ট্রেন আসছে। আমার আর কটা বাজে দেখা হলো না। বাড়ি যাওয়ার তারায় ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে দেখলাম ট্রেনে কেউ নেই। একটু এদিক ওদিক দেখতে পেলাম 22-23 বছর বয়সী মেয়ে বসে আছে। কাছে যেতেই তার কান্নার শব্দ পেলাম। এত রাতে নির্জন ট্রেনে কোনো মেয়ে কাঁদছে দেখে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? সে মুখ থেকে যখন নিজের হাত সরালো, আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তার চক্ষু কোটরে নেই চক্ষু, তার মুখ থেকে লালা ঝরছে, নাকে মুখে অজানা কিছু যেন লেগে আছে। তার এক হাতে আছে একটা বড় আস্ত মাংসর টুকরো। আমাকে দেখে ভয়ানকভাবে হেসে উঠল। আর তখনই কামরার সমস্ত লাইট অফ হয়ে গেল। আবার যখন লাইট আসলো দেখলাম সে আর নেই। হঠাৎ আমি অনুভব করলাম আমার ঘাড়ের কাছেটা ঠান্ডা হয়ে আছে। পেছন ঘুরে দেখলাম সে আমাকে গলা টিপতে যাচ্ছে। ঠিক সেই সময় আচমকা একটা ট্রেনের ঝটকা দিল। আমি ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়লাম। দৌড়াতে লাগলাম। সামনে দেখলাম একটা প্ল্যাটফর্ম। কোনো রকমে পৌঁছে গেলাম সেখানে। স্টেশনে পৌঁছাতে জ্ঞান শূন্য হয়ে পড়লাম।